প্লেনে আগুন ধরে গেছে প্লেনে আগুন ধরে গেছে আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন গে লাইক দেবেন, গে সাবস্ক্রাইব করে দেবেন, এন্ড গে নির্মাণ ঘটনা যে এক যুদ্ধ বিমানের পাইলট নিয়ে হয়েছে, না ফেরার দেশে চলে গেছে সে এবং তার দুইটি সন্তান ফালাইয়া চলে গেছে। তার মা বাবা বোন আত্মীয় স্বজন পুরা হাও ঘরে জীবন লাগছে এবং দেশের মায়া করে এবং জনগণের চিন্তা করে এই যুদ্ধ বিমানটি মোর ভিতর ফালাইগা পুলি লিগে সাগরের মাধ্যমে ফালাইছে। আপনারা দেখুন। প্লেনে আগুন ধরে গেছে প্লেনে আগুন ধরে গেছে প্লেনে আগুন ধরে গেছে মানুষ আমার ভালো আছে বলে করো আমার আস্তে আরামসে لا اله الا الله রাস্তা ক্লিয়ার রাস্তা অনলাইনের মাধ্যমে সংবাদ পেয়েছি যে কর্ণফুলী উপজেলাধীন জুলদাই ইউনিয়নের যে 11 নম্বর ঘাট মাতব্বর ঘাট জায়গা নামক এখানে যে কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ বিমান এখানে অগ্নিকাণ্ড ঘটে উড্ডয়ন অবস্থায় তাৎক্ষণিকভাবে বিমানটা নদীতে পড়ে যাওয়ার সাথে সাথে পাইলট এবং কি আমরা যতটুকু স্থানীয় লোকজনের মারফত জানতে পেরেছি যে পাইলট সহ এখানে 2 জন ছিলেন। তো 2 জনই নদীতে পড়ে যান লাইফ জ্যাকেট বা প্যারাশুট দিয়ে। পরবর্তীতে এখানে স্থানীয় যারা বোটে যারা কাজ করে তারা জুতো দিয়ে তাদেরকে উদ্ধার করে আপনার এখানে যে বোট ক্লাবে হস্তান্তর করে। তো আমরা সাথে সংবাদ পাওয়ার সাথে ফায়ার সার্ভিসের আমাদের ইউনিট নিয়ে আমরা এসেছি। তো দুর্ঘটনাস্থল আমরা পরিদর্শন করছি। আমাদের ফায়ার সার্ভিসের দুপুরে টিম যে ক্ষতিগ্রস্ত যে উড়োজাহাজ তাকে উদ্ধার করার জন্য আমাদের দুপুরে টিম কোস্টগার্ড নৌবাহিনী একসাথে দ্রুতভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একটা প্রশিক্ষণ বিমান পশ্চিম দিক থেকেও উড্ডয়ন করে। যখন বিমানের পিছনে আগুন দেখে ওরা সাথে এইদিকে ঘুরে নদীর দিকে পাইলট উপর দিকে চলে যায়, বিমানটা নিচের দিকে পড়ে যায় এবং আমাদের 11 নম্বর ঘাটের যারা বোটম্যান আছে ওরা যাইয়া তাড়াতাড়ি উদ্ধার করছে। ওদেরকে কোনো নিবিয়াসী উদ্ধার করে নাই, তখন আমাদের বোটম্যান আছে উদ্ধার করছে।
পাইলট কিন্তু ইচ্ছা করলে পানে এনে বেঁচে যাইতো পারতো তো এবং জনগণের চিন্তা করে তে নিজের জীবন বাজি রেখে চেয়েছিল বিমানটি কর্ণফুলী সাগরের মধ্যে ফালাইতো তো এবং প্যারাশুট দিয়ে নাম সহ সাগরও পড়ছে এবং সাগর তোলার পর তার আর না ফেরার দেশে চলে গেছে। এটা হচ্ছে একটি শহীদ মরণ সবাই এই বিমানের পাইলটের বাইটির জন্য দোয়া কামনা করবেন। আসসালামু আলাইকুম। এবারের মতোই বিদায় নিচ্ছি।